আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ২৪-এর স্বাধীনতার যোদ্ধারা সবাই বিশ্বাস করে বিচার বহির্ভূত হত্যা এবং আইন হাতে নেওয়ার বিপক্ষে। আমরা দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। তবে জাতীয় চার নেতার যোগ্য উত্তরসূরি সোহেল তাজ, বিশিষ্ট বডি বিল্ডার এবং ফিটনেস এক্সপার্ট, আমরা তার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। তিনি ফেসিবাদী দূষরদের অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে তিনি এখন বিভিন্ন টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি অঘোষিত একজন অ্যাডভাইজার হিসেবে স্টেট রিফরমেশনের কথা বলে যাচ্ছেন। তার কাছে আমাদের প্রশ্ন, যখন ফেসিবাদ হচ্ছে মানবাধিকার, নাগরিক অধিকার, ভোটাধিকার হরণ করে এবং বছরের পর বছর বিগত 15 বছর ধরে দেশের যে একটা কালো শাসন প্রতিষ্ঠা করে, তখন তিনার ভূমিকা কী ছিল? যখন মানুষ তার সুস্থ জীবনযাপন এবং 2018 সাল নির্বাচন পরিবর্তী, যখন সমস্ত মানুষ তার জীবন বাঁচাতে আওয়ামী লীগের ছদ্মবেশে রাজনীতি করতে শুরু করে এবং মানুষ যখন তার দেশ এবং দেশকে নিরাপদ অনুভব করেনি, তখন তার কি ভূমিকা ছিল? তারুণ্যের যে আজকে অধিকার নিয়ে প্রশ্ন তুলে, তারুণ্যের আজকের যে ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেন, তখন তার ভূমিকা কী ছিল? এ প্রশ্ন জাতীয় চার নেতার যোগ্য উত্তরসূরি তিনি কি জাতিকে আশাহত করেননি? তিনি জাতির সাথে কি বেইমানি করেননি? তিনি বাংলাদেশের দেশ ও জাতির যে তিনার সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কি কাজ না করে বেইমানি করেননি?